আজকে যদি এই ধর্ষণটা কোনো একজন টুপিওয়ালা মানুষ করত, আজকে যদি এই ধর্ষণটা মাদ্রাসার কোনো একজন শিক্ষক করত, শাহবাগে দেখতেন হাজার হাজার মশাল মিছিল, স্লোগান দিচ্ছে ধর্ষকের রাস্তা নাই, বাংলায় হবে না, বিচার বিচার বিচার, ধর্ষকের বিচার চাই। অথচ আজকে ফুটন্ত গোলাপ আমাদের শিশু রামিসা চলে গেল, কিন্তু শাহবাগে সেই সুশীলদেরকে আমরা দেখতে পাই নাই। তো আমরা মনে করি তারা যদি থেমেও যায়, বাংলাদেশের জনগণের প্রতিনিধি আমরা, আমাদেরকে যদি গুলি করে মেরে ফেলা হয় তাহলে হয়তো আল্লাহর কাছে চলে যাব। তার আগে বাংলাদেশের জনগণের পক্ষে, জনতার পক্ষে, বিচারের পক্ষে আজীবন লড়াই করে যাব। বাংলাদেশের শাহবাগ এবং সুশীল সমাজদের থেকে রাজনীতি শিখার পরিবর্তে আমরা জনগণের থেকে, জনতার থেকে রাজনীতি শিখব। যেই রাজনীতি শহীদ মিনারে 5ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছিল, সেই শহীদ মিনার থেকে জনগণের যে কোনো দাবি আদায় আমরা মাঠে লড়াই করব। মনে রাখতে হবে, এই লড়াইয়ে আমরা যদি একজন ন্যায়ের পক্ষে থাকি, তবে আমাদের সততা এবং ন্যায় হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাপকাঠি। এই মাপকাঠিতে আমরা সকল দিক থেকে উত্তীর্ণ হয়ে এদেশের জনগণের দাবি আদায় করতে পারবো বলে আমরা মনে করছি। এবং আমরা মনে করি সকল অংশীজনের উচিত দ্রুত সময়ের ভিতরে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। বিরোধী দল কুসুম কুসুম আন্দোলনের পরিবর্তে রামিসা হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করে বিচারের দাবিতে রাজপথে সড়ক থেকে বিচার পেয়ে তারপর মাঠে যাবে, এটা আমরা মনে করি। এবং আমার এক ভাই যেটা বললেন যে আসিয়া হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু আসিয়া হত্যাকাণ্ডের পর আসিয়ার বিচারটাও কিন্তু হয় নাই। অথচ এটা নিয়ে কি সরব ছিল 15 দিন 10 দিন, একেবারে পুরো অনলাইন অফলাইন মিডিয়া, গণমাধ্যম, সংবাদকর্মী সবাই, কিন্তু আমরা দেখতে পেলাম জাস্ট বিলীন করে দেওয়া হলো। সেই আসিয়ার বিলীন হওয়ার পর এখন পর্যন্ত আসিয়ার বিচারের যে সংস্কৃতি ছিল, আসিয়ার বিচার যেভাবে পায় নাই, ঠিক একইভাবেই কিন্তু রামিসাও বিচার পাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সেজন্যই বলছি, বিচারহীনতার সংস্কৃতি থেকে এখন পর্যন্ত কেউ বের হইতে পারে নাই। সালাউদ্দিন আহমেদ ভাই অনেক বেশি বুঝেন, অনেক বেশি জানেন। সুতরাং দ্রুত সময়ের ভিতর বিচার কার্য সমাপ্ত করেন। বিচার ছাড়া, হত্যাকাণ্ডের বিচার ছাড়া, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন ছাড়া, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা ছাড়া বাংলাদেশ বিএনপির জন্য নিরাপদ না। মনে রাখতে হবে, ইন্ডিয়ার বন্ধু হিন্দু আর আওয়ামী লীগ, ইন্ডিয়ার বন্ধু হচ্ছে বাংলাদেশের দালালেরা, সুশীলেরা, যারা বাঙ্গু সুশীল। সুতরাং ইন্ডিয়ার দালালি বিএনপি করবে, এটা কখনো মেনে নেওয়া হবে না। শুভেন্দ্রর দালালি তারেক রহমান কখনো করবেন না। তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে তিনি দ্রুত সময়ের ভিতর এটা আমলে নিয়ে আসিয়া হত্যাকাণ্ডের ভিতর 7 দিনের ভিতর সমাপ্ত করবেন। এবং রবিবার আমাদের এই স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব গ্রহণ করবে বলে আমরা আশা রাখছি। এর বিপরীতে কিছু হলে আমরা আন্দোলনের দিকে যাব।